নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. محبت الشهادة دور الشريف بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ শরীফ পড়ার দায়িত্ব আমার একার, পড়লেন না কেন? আচ্ছা, কি হবে বয়ান দিয়ে বলেন? যারা পড়ছেন তারা তো বলতেছেন পড়ছেন, যারা পড়ে নাই তারা তো বলে না যে আমরা পড়ি নাই। কোন হুজুর নিষেধ করেছেন? এত বয়ান শুনি দৈনিক, এত মাহফিল হয়, এই আমলটাও তো আমরা এখন পর্যন্ত ঠিক করতে পারিনি। কেন এসছেন মাহফিলে? এই উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে মাহফিলে এই সময়টা তো আপনার বৃথা যাবে। ছেলেকে বিদেশ পাঠালেন, বিদেশ গিয়ে ছেলে ভুলে গেল, কেন সে প্রবাস গ্রহণ করলো? তাহলে যেই জমি বন্ধক রেখে ছেলেকে পাঠিয়েছেন ও জমিও হাতছাড়া হয়ে যাবে। এখন এই প্রত্যেক মাহফিলে গিয়ে শুধু এই ফজিলত করিতে কইতে আধা ঘন্টা শেষ, আর বয়ান হয় না। আমি খুতবা ভূমিকা বলি না, দেখছেন তো খুতবা কি পড়ছে আর ভূমিকা কি। কিন্তু এই যে আপনাদের জবানগুলো চুপ থাকে, আসছি নেকের জন্য, এমনি নেকের কাজ করি না, সুযোগ পেলাম এখানে এলাম, এই সুযোগটাও যদি কাজে না লাগাতে পারি হবে কিভাবে বলেন? এখন অনেকে মনে করতেছে হুজুররা নামাজ পড়তে বলে হুজুরদের স্বার্থে, এই যে দরুদ পড়তে বলতেছি মনে হয় যেন আমার স্বার্থে, আমার খুব দরকার এই জন্য পড়তে বলতেছি। বিষয় কি এটা? একজনে বাম হাত দিয়ে পানি পান করতেছে, তাকে ডাক দিলাম, ভাই বাম হাত দিয়ে পানি পান করেন কেন? মুসলিম না, জানেন না এটা জায়েজ নেই, গুনাহ। উনি ডান হাতে নিলেন, যখন তার আড়াল হলাম আবার বাম হাত দিয়ে পান করে। এরপরে যখন আবার সামনে এলাম আবার ডান হাতে নেয়, মনে হয় যেন সে আমার জন্য ডান হাতে পানি পান করে। আর আমি যে তাকে বলেছি মনে হয় যেন আমার স্বার্থে বলেছি। হুজুর আর মসজিদে যাইতে পারুক না কে? রাস্তা কাদা পানি, আপনার কথা আপনারা পড়েন, মনে হয় হুজুরের খুব ঠগায় ফেলেছে। হ্যাঁ, এক হুজুর যুবককে বলতেছে 41 দিন যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারো পুরস্কার আছে। দিবেন তো? দেব। 41 দিন নামাজ পড়ার পর হুজুরের কাছে গেছে, হুজুর পুরস্কার দেন। বাবা পুরস্কার তো তুমি পাইয়াই গেছো। কেমনে পাইলাম? 41 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়লে আল্লাহ জাহান্নামীর খাতার থেকে নাম কেটে জান্নাতীদের খাতায় উঠায় দেন। জানতাম এই ফেস মারবেন আপনি, এই জন্য একক তো ওযু করে পড়ি নাই। আমরা হুজুরকে ঠকানোর চিন্তা ভাবনা করতেছি। সিগারেট টানতেছে, হুজুরকে দেশে তাড়াতাড়ি লুকা, হুজুরে আইতেছে। হ্যাঁ, এটা ভদ্রতা।
অন্তত এখানে ভদ্রতা প্রকাশ পেল। কিন্তু হুজুর তো অনেকক্ষণ পরে আপনার সামনে এসছে। হুজুর আসার আগেই আপনি যখন সিগারেট কিনছেন, পকেটে নিচ্ছেন, তখন থেকে তো আল্লাহ দেখতেছেন। একটু বোঝার চেষ্টা করেন। এই যে বললাম, এরপরে অনেকে আমার কথা আমল করবে না। আমি এখন বলে দেই, বয়ান আমি খুব কম করি, অল্প সময়। আমি বিশ্বাস করি বয়ান কম, আমল বেশি। যার জন্য খুতবা ভূমিকা না বলে সরাসরি বয়ানে চলে যাই, অপ্রাসঙ্গিক কথা বলার চেষ্টা করি না। এজন্য বয়ানের স্থায়িত্ব কম হয়, 1 ঘন্টা সোয়া ঘন্টা। আর যদি খুতবা ভূমিকা লম্বা করতাম, বয়ানের মাঝখানে গিয়ে আরো কিছু খাজুরি আলাপ টালাপ করতাম, তাহলে তো 2 ঘন্টা হতো। আমি যতক্ষণ কথা বলবো, আমি কিছু জানতে চাইলে আপনার কাছে প্রশ্ন করলে আপনি জবাব দিবেন, শুধু এতটুকু আবদার আমার। পারবেন? ইনশাআল্লাহ সবাই বলে নেয়। কিয়ামতের ময়দানে আপনার আফসোস করা লাগতে পারে। সেদিন যদি ইনশাআল্লাহ বলতাম, আজকে যে নেকের অভাবটা পড়লো, এটা পড়তো না। সময়ের খুব দাম, সময়ের মূল্যায়ন করেন, মূল্য দেন। যারা জবাব দিতে পারবেন না, আমি আপনাকে জবাব দিতে বললাম, আপনি দিলেন না, অর্থাৎ আমার এই কথাটাই আপনার উপর আসর করে নেন। আপনি বাসায় গিয়ে জিকির করতে করতে বা দোয়া পড়তে পড়তে ঘুমান, রাত্রের ঘুমটাও আপনার ইবাদত হিসেবে কবুল হবে। কিন্তু এখানে বসে থাকলে আপনার ফায়দা কম হবে। আপনি যদি আমার এই কথাটাই মানতে না পারেন, তাহলে আমার 1-1.5 ঘন্টা আলোচনায় আপনি কি মানবেন? আমার বয়ান দ্বারা আপনার ফায়দা কম হবে। অতএব এখানে ভিড় জমায়া লাভ নেই। কথা বুঝাইতে পারছি? সবাই কি জবাব দিছেন এখন? দেন নাই। আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত যারা, এর মধ্যে কাতার হবে কয়টা? এই কাতারে কিন্তু কোনো মুসলিম নেই, ওগুলো কোনো হিসাবই নেই, বিনা হিসাবে জানি। 73 কাতার যে আমরা শুনি, তা কাদের মাঝে? মুসলমানের মাঝে। কয় কাতার জান্নাতে যাবে? আর 72। তার মানে আমরা ধরে নিতে পারি উম্মতে মুহাম্মাদীর 73 ভাগ মুসলমানের মধ্যে, 73 জন মুসলিমের মধ্যে 72 জন মুসলিম জাহান্নামে, 1 জন জান্নাতে। এটা কেন এখন বুঝি। হুজুর এত কি পারা যায়? পারা যায়, এই পারা যায় যায় যারা প্রশ্ন করে না, ওরা জাহান্নামী। আর এই হাজার হাজার মানুষের মধ্য থেকে, লাখ লাখ মানুষের মধ্য থেকে যারা পারা যায় প্রশ্ন না কইরা প্রতিকূল অবস্থায়ও করে দেখায়, ওরা এক কাতারে যাবে। আপনি যত বুঝাবেন বুঝবে না, যত বুঝাবেন বুঝবে না, ভিতরেই ঢুকবে না, গ্রহণই করবে না, দরদই লাগবে না। আর এই কষ্ট লাগলেও আবার পরে একটা জিনিস স্মরণ করে কষ্টটা লাঘব করি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের চেয়ে কম দরদ দিয়ে দাওয়াত দেন নাই। নবীজির দাওয়াতে, তালিমে, বয়ানে কোন ধরনের ত্রুটি ছিল? ইখলাসের কমতি ছিল? তাকওয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 যাররা তাকওয়া এক জায়গায় রাখলে সারা পৃথিবীর মুত্তাকির তাকওয়ার তার সমান হবে না। এরপর নবীজির ওয়াজে সবাই হেদায়েত হইছে? আমরা আর কারা? এজন্য মনে সান্ত্বনা নেই, কিন্তু মনে একটা আশা, এত মানুষের মধ্য থেকে যে মানুষগুলো অন্তত ময়দানে আসছে, এই মানুষগুলো জাহান্নামী না হোক, এই চাওয়াটা কি আমার জন্য? সকলে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লতিফপুর যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব অনেক শক্ত, বড় কঠিন। আল্লাহ কঠিন আযাব কাদেরকে বললেন? অকৃতজ্ঞদের জন্য। কাদের জন্য? আল্লাহ যদি বলেন কঠিন আযাব, সে আযাবের হদ মিকদার কতদূর হতে পারে দেখেন, অনুমান করা যায় কিনা। জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালেবকে। কাকে? হাদিস শরীফে এসেছে আবু তালেবের পায়ের টাকনু পর্যন্ত, টাকনু চিনেন? টাকনু পর্যন্ত আগুনের, জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই আগুনের তাপ বা পাওয়ার এত হবে মাথার মগজ পর্যন্ত উথলাতে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, শুধু যে মাথার মগজ উতলাবে তা নয়, এত তাপ গায়ের গোশত সিদ্ধ হয়ে হাড্ডির থেকে খসে খসে পড়ে যাবে। কম আযাব। আবু তালেবের কাছে জিজ্ঞেস করা হবে, আপনার কাছে কেমন লাগে? আবু তালেব বলবেন, আমার কাছে মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি আযাব আমাকে দেওয়া হচ্ছে। বলা হবে না, বরং সবচেয়ে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। কম আযাবের পরিধি বা হদ যদি এত হয়, সেখানে আল্লাহ যদি বলেন কঠিন আযাব, সেটা কত দূর হতে পারে? এইটা কল্পনা করার মতো ধারণ ক্ষমতা মানুষের মাঝে নাই। নেয়ামতের শুকরিয়া, আমার কাছে যেটা মনে হয়, এই দিনের মানুষ নেয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে বেশি জিজ্ঞাসিত হবে। কেন? রিকশাওয়ালারা সিগারেট টানে, টানে না? আমরা কি এটাকে দোষণীয় হিসেবে দেখি? কোনদিন বাধা জবাব দেন না কেন? কি আজব, কি বুঝালাম আপনাদেরকে? আপনারা জবাব না দিলে আমার বয়ানের স্থায়িত্ব হবে না। আমি কথা বললে, প্রশ্ন করলে আপনি জবাব দেওয়ার পরে পরবর্তী কথাটা আমার আসবে, না হয় আসবে না। আপনি চুপ থাকলে আমি কথা বলবো কিভাবে? আমার সঙ্গে আপনার দেখা হলো, সালাম দিলেন, জবাব দিলাম না। বললেন ভাই কেমন আছেন, জবাব দিলাম না। আবার জিজ্ঞেস করলেন ভাই আপনাকে বলতেছি, আমি জবাব দিলাম না, শুধু তাকায় থাকলাম আপনার দিকে। ভালো লাগবে আপনার কাছে? এটা তো ভালোই বুঝেন। কেন কষ্ট দিতেছেন শুধু শুধু? আপনি জবাব না দিলে আমি কি এখন 2 মিনিট বয়ান করবো, আবার বলবো জবাবের ফজিলত গুলো বলতে থাকবো? এটা তো আপনার দায়িত্ব।
মানুষকে তো বারবার বোঝানো প্রয়োজন হয় না, আজীব লাগে মনে, মাঝে মাঝে মনে চায় অবস্থা দেখে কবরস্থানে বয়ান করতেছি, উঠে কবর জিয়ারত করে উঠে চলে যাই। আরে বয়ান ছেড়ে মাঝখানে অন্য কথা বলতে গেলে আমার জেনে গায়ের রট চলে আসে, বয়ান জেন থেকে আউট হয়ে যায়। রিকশাওয়ালা সিগারেট ধূমপান করে, আমরা কোনোদিন বাধাও দেই নেই, দোষও মনে করি না রিকশাওয়ালা। আপনি যদি দেখতেন হাবিবুর রহমান মিসবাহ সাহেব সিগারেট টানতে টানতে স্টেজে উঠছে, বয়ান শুনতে, অনলাইনে তুফান ছুটত, ফতুয়া চলে আসতো। কেন? রিকশাওয়ালার সিগারেট টানা আমার সিগারেট টানায় গুণ তো কম বেশি নেই, গুণ একই, কিন্তু অবস্থা, পারিপার্শ্বিকতা, সামাজিক মর্যাদা, সুযোগ সুবিধার দিকে লক্ষ্য করে একই অন্যায় একজনে করলে লঘু শাস্তি আর একজনে করলে দণ্ড শাস্তি। এই জমানার মানুষ নিয়ামত সম্পর্কে কেন বেশি জিজ্ঞাসিত হবে? আমার কাছে যেটা মনে হয়, বলেন তো, আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করত না এই দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করে? হ্যাঁ, আগের দিনের রাজা বাদশাহ যে সুবিধা পাইতো না, এই জমানার দিন মজুররাও তার চাইতে বেশি সুবিধা পায়। যেমন দেখেন উদাহরণ, আগের দিনে মৌসুমী ফলের বাহিরে অন্য কোন ফল রাজা বাদশারাও পাইতো না, কিন্তু এই দিনে এখন কাঁঠালের মৌসুম, আম, লিচু বাজারে আছে না নাই? সুবিধা কম না বেশি? আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো, ওই এলাকার মানুষ ওই ফল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো। এই দিনে যেমন ধরে নেন, আপনাদের কাপাসিয়া গাজীপুরে কলা হয়, কাঁঠাল হয় না, কি হয়? কি হয় না? ধরে নেন কাঁঠাল হয়, ধরেন একেবারে খাগড়াছড়ি, সেই টেকনাফ। গাজীপুরের মানুষের কলা খাইয়াই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো, কারণ যাতায়াত ব্যবস্থা এত সহজ ছিল না যে টেকনাফ থেকে কাঁঠাল এনে খাবে। কিন্তু এই জমানায় এই দেশে যেই ফল না হয় তাও এখানে বসে তাজা পাওয়া যায়। সুবিধা কম না বেশি? আগের দিনে হজের নিয়ত করলে 6 মাস আগে ব্যাগ গোছান লাগতো, এই সময় 6 মাস লাগে? 6 দিন, 6 ঘন্টা আগে বাংলাদেশ, 6 ঘন্টা পরে সেই দেশ। সুবিধা কম না বেশি? আগের দিনে বাবা মারা গেছে, ছেলে একটা দেশের বাইরে, আর এক ভাই চিঠি লেখছে, বাবা মারা গেছে, বাড়িতে এসো, দেশে এসো। চিঠি গিয়া বুঝতে বুঝতে 20 দিন, চিঠি ভাইয়া আসতে আসতে 10 দিন, 1 মাসে বাবার লাশ পচে বলে শেষ। এই দিনে ফোন দিছে, বাবা আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট আছে। তুই কই? ভাই আমি তো সৌদির রিয়াদে আছি, কাতারের দোহায় আছে, ওমানের মাছ কাটাইছি, তাড়াতাড়ি রওনা দে। বাবার মুখে পানি দিবি না? সঙ্গে সঙ্গে টিকিট কেটে এসে বাবার মুখে পানিও দেয়। সুবিধা কম না বেশি? আগের দিনে 10 জন মানুষ একটা বকরি জবাই করলে এই 10 জনই সব খাইয়ে শেষ করতে হবে, কারণ এক টুকরা থাকলে পরে আর পাইবে না, পচে যাবে। এই জমানায় 2 জন মানুষ একটা গরু জবাই দিল, এক টুকরা গোস্ত পচার সম্ভাবনা আছে? সুবিধা কম না বেশি? আগের দিনের মানুষ না খাইয়া মরত, এই দিনের মানুষ খাইয়া মরে। ডায়াবেটিস, রক্তচাপ, হাই প্রেসার, চর্বি, পেট বেড়ে গেছে। আগের দিনের মানুষের ফ্যাট ছিল না, খাইয়া না না খাইয়া? সব দিক থেকে আগের দিনের চেয়ে দিনের মানুষ অনেক অনেক এগিয়ে। একদিক থেকে আগের দিনের মানুষের চেয়ে দিনের মানুষ অনেক অনেক পিছিয়ে। কি সেটা? আগের দিনের মানুষ 3-4 দিন পরে একবেলা খাবার পেলে
শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়ত। এই দিনের মানুষ এত এত পাওয়ার পরেও বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। দোকানদারের কাছে যান, ভাই বেচা কিনা কেমন? কয় না ভালো না, মানুষের পকেটে টাকা নাই। সে মানুষের পকেটের টাকা নিয়ে খুব চিন্তিত। 12 মাসের প্রত্যেকটা মুহূর্ত যে অবস্থায় থাকুক, সে বলে আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এমন কয়জনকে পাবেন? এই যারা মুরব্বী বুড়া হয়ে গেছে, জিগান দাদু কেমন আছেন? কয় না আগের মতো খাইতে পারি না, এর খুব শখ খাওয়ার, খাইতে খাইতে দুনিয়া চাপা চাপা করে লাইছে, এখনো খাওয়ার আশা। কয় না ভালো আছে, বলে না। স্বামীর কাছে জিজ্ঞেস করেন ভাই কেমন চলে সংসার? কয় চলে, ঠেলে ঠুইলে আছি, ওইটা নিয়ে বারবার কি আর বিয়ে করা যায়? বলে না ভালো আছে। বিবির কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা? কয় আমি দেই খাবার ঘর করে গেলাম, অন্য কেউ হইলে 2 দিনও টিকতো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এমন একটা ইলকা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ওলিউল্লাহ, তোমাদের জগতের মানুষ যখন 10-12 জন এক জায়গায় বসে শুধু আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়ায়, এই আল্লাহ আমাকে ভালো রাখলেন না, ধনী বানালেন না, সুন্দর বানালেন না, ক্ষমতা দিলেন না, জনপ্রিয় করলেন না। অথচ আমি আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে বসি, বান্দার আলোচনা করি, বান্দার বিরুদ্ধে আমি আল্লাহ অভিযোগ দাঁড় করাই না। বরং বান্দার যেখানে যা দরকার তার চাইতে আমি আল্লাহ বান্দাকে 1000 কোটি গুণে বেশি দিয়েছি। আল্লাহ কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। আচ্ছা আপনি দেখেন আল্লাহর নিয়ামত গুনতে পারেন কিনা? আপনাদের আশেপাশে নদী আছে? এই নদীতে কতগুলো মাছ আছে বলতে পারবেন? আমেরিকার থেকে গণক আনেন, পারবেন? এই জমিনে ঘাস আছে না? আমরা কি বলি এগুলোকে? ঘাস। এর মধ্যে কত লক্ষ কোটি রকমের ঘাস আছে, বৈজ্ঞানিকরাও বের করতে পারে নাই। এই যে গাছপালা, এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? অক্সিজেন। আপনি শুধু একটু বলেন আপনার লতিফপুরে কতগুলো গাছ আছে, এই শক্তিও আপনার নাই গণনা করে বের করা। আল্লাহর নিয়ামত এত অপরিসীম, আল্লাহ একটা নিয়ামতের দাম আপনি কিভাবে দিবেন? কিভাবে দিবেন? পৃথিবীতে সবচাইতে সহজ ভাবে এখন কি পাওয়া যায় জানা আছে? টাকা দিয়ে কেনা লাগে না। যেথায় যাবেন, কে কইছে অক্সিজেন কেনা লাগে না? হাসপাতালে গিয়ে দেখেন কেনা লাগে কেন? পানি, যেখানে যাবেন পানি ফ্রি পাবেন। হাসপাতালে সিরিঞ্জের একটা সুইও আপনার ভাউচার উঠাবে, পানিটা উঠাবে না। আমরা পানি কিনে খাই বোতলে, ফুটানি ফুটানি দেখায়, বাকি পানি কেনা লাগে না। পৃথিবীর সবচেয়ে সহজ প্রাপ্য জিনিস হলো কি? পানি। তো মনে করেন দাম নাই, মূল্য নাই। আসলে কি পানির দাম নাই? আল্লাহ যদি পানির দাম চাইতেন আপনি কিভাবে দিতেন? মানুষ নাফরমানি কেমনে করে শুধু একটু কথা চিন্তা করলে দেখেন এক গ্লাস পানির দাম কিরকম। আল্লাহ, বাদশাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় ওই সময় একজন শীর্ষ বুজুর্গ ছিলেন সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুন রশিদও তার কাছে বায়াত ছিলেন। হুজুর একদিন এক গ্লাস পানি নিয়ে রাজদরবারে গিয়ে হাঁক ছাড়লেন। বাদশাহ আসো, আওয়াজ পেয়ে দৌড়ে বেরিয়ে আসলেন। বলে হুজুর আপনার কি খেদমতে আসতে পারি? কোন খেদমত নেই, এক গ্লাস পানির দাম কত বলো। বাদশাহ হারুন রশিদ অবাক হয়ে গেলেন। হুজুর কি বলেন? আপনার কত ড্রাম কত টন পানি লাগবে বলেন। পানির অভাব আছে নাকি? পানির আবার দাম হয় নাকি? আল্লাহর ওলি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাদশা পানির দাম নাই, তবে তুমি আমার প্রশ্নের জবাব দাও।
এমন একটা জায়গায় গেলা পানি নাই, 3-4 দিন পর্যন্ত পানি পাইলা না, পিপাসায় কলিজা শুকায় গেছে। এমন সময় আমি যদি তোমাকে 1 গ্লাস পানি দেই, তুমি আমাকে তখন বিনিময় হিসেবে কি দিবা? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর কি শোনালেন? রমজান মাসে সারির পর দিনটা কাটাতে বড় কষ্ট হয়, আসরের সময় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়ে যাই, মনে হয় ইফতারের সময় যত খাবার সব একাই খেয়ে ফেলবো, কিন্তু 1 গ্লাস পানি বা শরবত পান করলে সমস্ত ক্ষুধা দূর হয়ে যায়। রমজান মাসে রোজা রাখতেই কষ্ট হয়, পানির পিপাসা, ক্ষুধা লাগে না, পানির পিপাসা লাগে। না খায়া থাকা যায়, পানি ছাড়া কেমনে থাকা যায়? এরপরেও যদি 4 দিন পর্যন্ত আমি পানি না পাই, বাঁচবো বলে আমার মনে হয় না। তবুও যদি বেঁচে থাকি, আর ওই সময় যদি আপনি আমাকে 1 গ্লাস পানি দেন, আমার রাজ্যের অর্ধেকটা আপনাকে দিয়া দেব। সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখছো বাদশা, একটু আগে বললাম পানির কোনো দাম নাই, অথচ 1 গ্লাস পানি 1 মুহূর্তের মধ্যে তোমার অর্ধেক রাজ্য নিয়ে নিল। এবার বলো, পানি পান করার পরে পানিটা পেটের মধ্যে রাখতে পারবানি? বলে না, প্রসাবের সঙ্গে বের হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, বাদশা তাহলে বলো, তোমার প্রসাবের রাস্তা যদি বন্ধ হয়ে যায়, 3-4 দিন প্রসাব করতে না পারো, ওই সময় যদি আমি চিকিৎসা করে তোমার প্রসাবের পানিটা বের করে দেওয়ার ব্যবস্থা করি, তখন আমাকে কি দিবা? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর, মাঝে মাঝে এমন জায়গায় যাই যেখানে অনুকূল পরিবেশ থাকে না, ইস্তেঞ্জা করার পরিবেশ থাকে না। সবাই তো যে কোনো জায়গায় সবাই প্রসাব পায়খানা করতে বসতে পারে না। সম্মানী মানুষগুলো রাস্তার পাশে হাঁটুর কাপড় উঠায় প্রসাব করতে পারে নাকি? পারে মানুষের সামনে? যে কোনো জায়গায় পায়খানা করা যায়? এগুলো ভারত থেকে কাম। ইন্ডিয়ার 70% মানুষ এখনো জঙ্গলে আগে। কথা বুঝে আসছে? মুসলমান ইমানদার, যে কোনো জায়গায় প্রসাব পায়খানা করা যায় না। পরিবেশ শুদ্ধ রাখার দায়িত্ব মুসলমান সবার। তুমি একজন মুসলমান, এখনো জানো না কোথায় কোথায় প্রসাব পায়খানা করা যায়, কোন কোন দিকে ফিরে প্রসাব পায়খানা করা যায়। অথচ মাদ্রাসার নুরানির একটা ছাত্র টপ টপ করে বলে দিবে কোন জায়গায় প্রসাব পায়খানা করা যায় না, কোন দিকে ফিরে প্রসাব পায়খানা করা যায় না। মুসলমান ইমানদার, কিভাবে প্রসাব করার আদবটাও তো আমরা জানি না। এখন আর ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মসজিদের মধ্যে জুমার বয়ানে প্রসাব পায়খানার আদবের কথা বলে না, ওয়াজিনে কেরাম বয়ানের মাধ্যমে কথা বলে না। পায়খানা এটা কোনো বিষয় হইলো? এটা আবার বয়ানে কয় কি? অথচ কাফেররা সাহাবায়ে কেরামকে তিরস্কার করে বলতো, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের আদব শিক্ষা দেন। সাহাবায়ে কেরাম গর্ব করে বলেছেন, এজন্যই তো আমরা গর্ব করি, আমাদের নবী এমন নবী। একটা মানুষের জন্ম থেকে মরণ পর্যন্ত যত যা দরকার, কিভাবে চলা বলা, আচার ব্যবহার, লেনদেন, তবিয়ত, সব আমাদের নবী শিক্ষা দিয়েছে। ইসলাম একটা খারাপ জায়গা, প্রসাব পায়খানা। এখান থেকে কিভাবে আমি পাক হয়ে বের হবো নাকি না পাক সঙ্গে নিয়ে বের হবো, এটাই তো বড় তালিম। প্রসাব পায়খানা করে ঠিকভাবে যদি পবিত্র না হয়, কবর থেকে আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত কঠিন আযাব। এই শিক্ষা না থাকলে ইস্তেঞ্জার নিয়মই জানে না, দোয়াই তো জানে না, আবার ইমাম সাহেবের লগে গিয়ে জারি লয়। আছেন এমন মানুষ?
দোয়া নাই, মাসনুন দোয়া আমাদের মাঝে নাই, নাই জানি না, জানা তো দূরের কথা, নাই তো দূরের কথা, জানি তো না। একটা হলো জান তো আমল করে না, বিষয়টা তো এরকম না, জানি না। মসজিদে কেমনে ঢুকবে আদব জানে না, বের হবে কেমনে আদব জানে না, জুতা পায়ে দিবে কেমনে আদব জানে না। দেখেন নবীজির শিক্ষাটা কোথায়, আপনি জুতা কিভাবে পায়ে দিবেন সেটাও নবীজি শিখিয়ে দিয়েছে। আপনার প্রত্যেক কাজে সুন্নাত আছে, আপনি চাইলেই জান্নাত সহজে নিতে পারেন। প্রত্যেক হালাল কাজে, বৈধ কাজে সুন্নত তরিকা আছে, আপনি চাইলেই সেটা আয়ত্ত করতে পারেন, কিন্তু করছেন না কেন? দুনিয়ার মায়া মোহাব্বত আপনাকে গ্রাস করে নিয়েছে। আপনার উপরে দুনিয়া গালেব, সুন্নত গালেব নয়, নবীজির তরিকা গালেব নয়। আপনিও দুনিয়ার প্রতি মায়েল হয়ে গেছেন। অথচ যে মুমিন দুনিয়া তার পিছনে ঘুরবে, মুমিন দুনিয়ার পিছনে ঘুরবে না। আফসোস, মাসনুন দোয়া জানি না। বাথরুমে যাব, বাসায় গেছি, মাহফিলে ভাই দস্তরখান দেন। প্রত্যেকটা মাহফিলে খানা খাইতে গেলে দস্তরখান সওয়াল করতে হয়, চাইতে হয় দস্তরখান, ভাই দস্তরখান দেন, বলতে হয়। এই আফসোস কোথায় রাখি? বলতে হয় দস্তরখান দেন, চেনে না, জানে না, গুরুত্ব নাই। আশ্চর্য ব্যাপার, গত কয়েকদিন এক মাহফিলে গিয়েছি, আমার তবিয়ত মাহফিলে গিয়ে ওজুস্তেঞ্জা করা, বয়ানের আগে ওজুস্তেঞ্জা করে ওঠা, তো টুপি টুপি মাথায় দেওয়া প্রবাসী ভাই, খুব টাকাওয়ালা, খুব আবেগ করে মাহফিলের খরচ সব একা দিতেছে, ফুটানি দেখাইতেছে, বুঝেন না, কিছু ফুটানি দেখানোর মানুষ আছে, সব টাকা একা দিবে। তো উনি আমার নিয়ে গেছেন, আমি বললাম অজু করবো কোথায়? অজু কারে কয়? আমি কল্পনাও করতে পারি না যে এরকম মানুষও পৃথিবীতে থাকতে পারে। বাংলাদেশ তো বাংলাদেশ, আদিকাল থেকেই এটা ওলামায়ে কেরাম ওলি আউলিয়ার আধিপত্য, অবারাম নেই বাংলাদেশ। এটা তো উজবেকিস্তান নয়, এটা তো আমেরিকা নয়। উজবেকিস্তানে যখন সমাজতন্ত্র ছিল, যারা নামাজ পড়তো মেরে ফেলতো, টোকাইয়া টোকাইয়া মুসলমান মেরে ফেলছে। আলেম তো নাই, কেউ নামাজ পড়তে দেখলো মেরে ফেলা হয়েছে। মানুষ দিন শিখতে পারে না। যখন স্বাধীন হলো উজবেকিস্তান, তো যারা মুসলমান, যেমন মনে করেন আমার বাচ্চা আমাকে দেখেছে আমি নামাজ পড়ি, এমন সময় আমাকে মেরে ফেলা হলো, এরপর ওকে নামাজ পড়তে দেওয়া হলো না, কোন আলেমের কাছে শিখতে দেওয়া হলো না। ও বড় হইয়া জানবে ও মুসলিম, না না মুসলিম জানবে, কিন্তু নামাজ কিভাবে পড়ে তা তো জানে না। উজবেকিস্তান স্বাধীন হওয়ার পরে ওই মুসলমানেরা শুধু দাঁড়াইয়া নুইছে আর দাঁড়াইছে, আবার নুইছে আর দাঁড়াইছে, রুকুর মতো, এছাড়া বেশি কিছু জানে নাই। বাংলাদেশ তো সেটা নয়। হ্যাঁ, তাহলে আপনি এখন এগুলো কেন জানেন না? আপনার মাঝে এগুলো কেন নাই? গুরুত্বই তো নাই। আপনি তো মনে করেন নামাজ নিয়ে হুজুররা ঠেকছে, রোজা নিয়ে হুজুররা ঠেকছে, ইসলাম কি হুজুররা ইজারা নিছে নাকি? কথা বলেন না। আপনার মধ্যে আমল নাই কেন? এই যে বয়ান আপনারা আসছেন, আপনার উদ্দেশ্য স্পষ্ট নয়, এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি। বয়ান শুনেন, বয়ানের পরে যেই সেই আপনারা আসছেন আমার সুর শোনার জন্য, আল্লাহ আমার একটা গলা দিছে, এই গলা বাজাই আর আপনার এত মজা পান। কি মনে করেন বোকা নাকি? এটা বিশাল নিয়ামত কণ্ঠ, এটা তো কেউ নিজের থেকে অর্জন করতে পারে না। তো যাকে আল্লাহ দেন সেটা নিয়ে অহংকার করার কিচ্ছু নাই। এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব? আমার এই কণ্ঠ যেহেতু মানুষ পছন্দ করে, এই কণ্ঠ দিয়ে মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে। যারা কণ্ঠ শুনে ভালো লাগে, তাদের ভালো লাগা, তার নিয়ত থাকতে হবে এই কণ্ঠটা যেহেতু ভালো লাগে, যে কথাগুলো আসে কথাগুলো আমল করব। নিয়তকে পাল্টায় ফেলান। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া মান কানাত হিজরাতুহু ইলা আল্লাহি ওয়া রাসূলিহি ইউসিবুহা ইলা আখির। আপনি যদি দুনিয়া পাওয়ার জন্য হিজরত করেন, আপনি দুনিয়া পাবেন। আল্লাহ রাসূল পাওয়ার জন্য যদি আপনি হিজরত করেন, আল্লাহ রাসূলকে পাবেন। আপনার নিয়ত যেমন হবে, ইন্নামা লিইমরিইম মা নাওয়া,
যে যেমনি নিয়ত করবে সে সেটাই পাবে। মানুষের কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। মুসলমান ইমানদার, মুসলমান ইস্তেঞ্জার নিয়ম কানুন জানে না, যার জন্য এখন খাড়াইয়া মরতে আছে হোমানে। এটা কোনো লজ্জা নাই। দাঁড়াইয়া যারা প্রসাব করে, আমরা যারা দেখি লজ্জা পাই, ও দাঁড়াইয়া প্রসাব করতে গিয়া লজ্জা পায় না। এখন এমন একটা প্যান্ট বাইরেছে যেটা পরে আর বইতে পারে না, বইলে আর খাড়াইতে পারে না। ওই প্যান্টের নাম কি? কথা কম না কা? ওই প্যান্ট পরলে খাড়াইয়া প্রসাব করা ছাড়া উপায় নাই। যেই জিনিস ব্যবহার করলে গুনাহ করতে বাধ্য হয়, ওই জিনিস ব্যবহার করা জায়েজ নাই। এটা উসুল মাসালা। কথা বুঝে আসছে? যার মাধ্যমটা গ্রহণ করলে গুনাহ হবেই নিশ্চিত, এটা ব্যবহার করা কি নেই? আপনি মুসলমানের সন্তান, জিন্সের প্যান্ট পরে হাঁটেন, লজ্জা লাগে না আপনার? জিন্সের প্যান্ট কার কার আছে? একটু হাত উঠান তো। হ্যাঁ, হাত উঠান। হাসেন কেন? হাত উঠান। কার কার আছে জিন্সের প্যান্ট? কার কার আছে? হাত উঠান। আল্লাহ দেখতেছেন, কিন্তু হাত উঠান না কেন? লজ্জার তো কিছু নেই। মানে লতিফপুরের মানুষ সব দরবেশ, জিন্সের প্যান্ট নাই। কার কার আছে? হাত উঠান। আমি সিরিয়াসলি বলতেছি, কার কার আছে? পুরো উঠান, হাতটা পুরো উঠান, পুরো উঠান। হ্যাঁ, পুরো উঠান। কার কার আছে? পুরো উঠান। হাত নামান, হাত নামান। ভালো করে শুনেন, কার কার পাশ থেকে উঠেছে দেখছেন না? এখন শোনেন, কোন মুসলমান এই প্যান্ট পরতে পারে না, যেহেতু দাঁড়াইয়া প্রসাব করতে হয়। দাঁড়াইয়া প্রসাব করার খাসলত মানুষের না পশুর? তুমি যাতে বসে আদবের সঙ্গে প্রসাব করতে পারো, শালীনতা বজায় রেখে, এই বসার মতো সিস্টেম আল্লাহ তোমাকে তোমার শারীরিক গঠনে দিয়ে দিচ্ছেন। পশুকে আল্লাহ বসাইয়া প্রসাব করতে এটা কামনার দরকার নাই। এজন্য পশুকে বসার মতো আল্লাহ সিস্টেমও দেন নাই। তোমাকে আল্লাহ দিলেন বসার মতো করে, তুমি দাঁড়াইয়া প্রসাব করলা। পশুর মধ্যে তোমার মধ্যে ব্যবধান কি? আগামীকাল যে কয়জনে হাত উঠেছেন, যাদের প্যান্ট আছে হাত উঠান নাই, আপনার চলে গেলে আমি খুশি হব। জানি না এমন কে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। যাদের জিন্সের প্যান্ট আছে, কাউকে দানও করবো না, তাহলে সে বিপদে পড়বে। বিক্রিও করবো না। বয়ান আমলের নিয়তের জন্যই তো আসা। আগামীকাল এই প্যান্ট গুলো পুড়ে ফেলবেন। আপনি এখন নিয়ত করলে, এখন যদি মারা যান, এই প্যান্টের গুনাহ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। এই নিয়তটা যদি না করতে পারেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য এটাও যথেষ্ট হতে পারে। আর নিয়তটা করে আমলটা করলে, এই আমলটাও জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। যারা হাত উঠাইছিলেন, কে কে নিয়ত করতে পারেন, হুজুর প্যান্ট পুরাই ফেলাবো, জীবনে এই ভুল আর করবো না, আমি মানুষ, আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করে পাঠাইছেন। ওয়ালাকাদ কাররামনা। শুধু কি এটাই? আল্লাহ চারটা কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ অবকাঠামোগত দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই। মানুষকে আমি আল্লাহ পরিপূর্ণ জীবন দিয়েছি। এত সুন্দর পরিপূর্ণ জীবন আমি আল্লাহ কাউকে দেই নাই। মানুষের পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি? মানুষের চলার জন্য দুইটা হাতের প্রয়োজন হয়, আল্লাহ দুইটাই দিচ্ছেন, বেশি দেন না। দুই হাতের মধ্যে পাঁচটা আঙুল দরকার, কমও দেন নাই, বেশিও দেন নাই। কম দিলে কি অসুবিধা? এটা দুই একজনকে কম দিয়া বাকিগুলোর আল্লাহ শিক্ষা দিচ্ছেন। একটা বেশি হইলে যেটা কোনো কামে লাগে না, এটাও দুই একজনকে বেশি আল্লাহ দুই একটা দিয়ে দেখাই দিচ্ছেন, এখন কাজে লাগে না। আপনি একটা আঙুল কাটলে বাকি সেটা দিয়ে কাজ করা যায়? দেখছেন অবস্থা। যেখানে যেটা দরকার পূর্ণাঙ্গ আল্লাহ মানুষকে দিয়েছেন। মানুষের এই যে কথা বলার ভাব প্রকাশ, আপনি কোনোদিন দুইটা পশুকে, দুইটা ছাগল, দুইটা গরুকে দাঁড়াইয়া দুইজনে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে দেখছেন? মানুষকে ভাব প্রকাশ করার মতো হরেক রকমের ভাষা দিয়েছেন আল্লাহ।
ব্যক্তি জীবন, সাংসারিক সব মিলাইয়া এটা ফুল প্যাকেজ দিয়েছেন আল্লাহ মানুষকে। সেই তুমি যদি জানোয়ারের খাসলাত ভিতরে ঢুকাও, তুমি জানোয়ার চেয়ে ভালো হবে কিভাবে? আগামীকাল এই প্যান্টটা পুড়ে ফেলবো, আমি নিয়ত করে গেলাম এই প্যান্ট আমি আর পরবো না। কে কে নিয়ত করতে পারো? যারা হাত উঠেছিল এর মধ্যে কে কে নিয়ত করতে পারেন? হাত উঠান, পুরা উঠান। যে কয়জনে নিয়ত করতে পারতেছেন আপনার পাশে তো আপনি জানেন, তাকে এখান থেকে বাইর করে দেন। তার বয়ান আমার বয়ান তার জন্য নয়, এখানে সে বসে থাকতে পারবে না। হাসির কথা বলি নেই, আমি বেশি ভালো মানুষ না, আমি 7 আসমান পর 7 জমির নিচের বয়ান করতে পারি না। আর এতে যদি সামনে দাওয়াত দেন বা না দেন ওটাও আমি পরোয়া করি না। এখানে আমি মনে করেন একটা সূরার তাফসীর ধরে একেবারে ব্যাখ্যা করে বাইনাস সদর সুয়ালে মুকাদ্দার উঠাইয়া ইলম জাহির করে যাবে, এজন্য আছি না। বয়ানের ময়দান মানুষকে আমলি হিসেবে গড়ে তোলার জন্য এই মাহফিল হয়। এখানে নাহু সরফ শিক্ষা দেওয়া হয় না, এখানে রাজনীতিও শিক্ষা দেওয়া হয় না, আমল করানোর শিক্ষা দেওয়া হয়। সে আমল যদি আপনি না করতে পারেন, আমাকে দাওয়াত দিয়ে এসব কথা আপনার শোনার দরকার নেই। কই আতুর ছিল কয়টা আবার উঠান দেন, ভালো করে বুঝা উঠান, আমি পুরো উঠান, শরম কিসের? হাত উঠাইবেন, আল্লাহ দেখতেছেন না? কিয়ামতের ময়দানে টান মেরে মেরে হাতগুলো আল্লাহ জান্নাতে নিয়ে যাইতে পারেন না? মাশাআল্লাহ, কিছু হাত উঠে নাই, আপনারা চলে গেলে আমি খুশি হব। আল্লাহ কবুল করেন। নেকের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ একটা নেক দিয়ে দেন। যে কপাল পরারা নেকের নিয়ত করতে পারে না, ওরা কেমন কপাল পরা ভেবে দেখেন তো। যাক, এতদিন তো দাঁড়াইয়া প্রসাব করছে, এখন খাড়াইয়া আগায় কেমনে? এই কমেন্ট শোনেন। যাদের কোমরে দরদ ব্যথা, প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, এদের জন্য হাইকমত নেয়ামত। বিজ্ঞান বা তত্ত্বরা পৃথিবীতে যত আবিষ্কার করে জনগণের খেদমতের জন্য, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে ওরা চেষ্টা করে এখানে ইসলামের কোনো ক্ষতি ঢুকানো যায় কিনা, চেষ্টা করে। যেমন মোবাইল, এটা একটা নিয়ামত, কিন্তু ইসলামের ক্ষতির সীমা নাই এই মোবাইলের মধ্যে। অন্য কারো ক্ষতি নেই, ক্ষতি কার? শুধু মেমোরি। হুজুর সিনেমা নাই দেশে, সিনেমা ভাঙ্গিয়া মার্কেট হয়ে গেছে, কি খুশি। তো সিনেমা দিয়ে করবে কি তুমি? এখন তো মোবাইলে সিনেমা। সিনেমায় ওপেন ল্যাংটা ছবি দিতে পারতো না, এখন মোবাইলে ল্যাংটা ছবি। সিনেমায় বুইড়া যাইতে পারতো না, লজ্জায়, এখন বুইড়ারা তো মোবাইল। 8-9 বছরের বাচ্চা তো আর সিনেমায় ঢুকতে দিত না, ওর হাতেও অ্যান্ড্রয়েড মোবাইল। স্কুলের মধ্যে গিয়ে ক্লাসরুমে উঠতি বয়সী কিশোর কিশোরী ক্লাস রুমের মধ্যে, শ্রেণী কক্ষের মধ্যে জোড়ায় জোড়ায় বসে সুমাসুমি করে, সেগুলো ভিডিও করে ছেড়ে দেয়। আর আল্লামা শাহ আমার সব একটু বলেছেন, পরিবেশ না হলে নারীদের বাইরে যেতে দেওয়া হবে না। এদের চেতনা দাঁড়ায় গেছে। শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়। 5 বছরের 5ম শ্রেণীর ছাত্রীকে শিক্ষক শ্রেণী কক্ষে ধর্ষণ করে, জোর করে। যে শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, ছাত্রী শিক্ষকের কাছে মেয়ের মতো, শিক্ষক ছাত্রীর কাছে বাবার মতো, যে শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ নয়, ওই লম্পট, ওই পশুর কাছে নিজের মেয়েটাও নিরাপদ থাকতে পারে না। ভাবছেন কি আপনি? কি ভাবতেছেন আপনি? পেপার খুললেই ধর্ষণ আর ধর্ষণ। ব্রাহ্মণবাড়িয়ায় গত 3 দিন আগে 2.5 বছর একটা শিশুকে ধর্ষণ করে ফেলে রাখা হয়েছে। এই দেশে সভ্যতা ভদ্রতা কোথায় আছে? দিন থেকে যত দূরে যাবেন, ওলামায়ে কেরাম থেকে যত দূরে সরবেন, এই দেশের রাস্তায় পাশ্চাত্যদের মতো, কুত্তার মতো মার সন্তান জেনায় লিপ্ত হয়ে যাবে। আফসোস লাগে, মসজিদ দিন দিন বাড়ছে, মাদ্রাসাও বাড়তেছে। সমস্যা একটা আছে, আমাদের সমাজে অন্যায়ের প্রতিবাদ নাই। অন্যায়ের প্রতিবাদ না হলে সমাজ কখনো শুদ্ধ হবে না। আপনার ছেলে আপনার সামনে সিগারেট ধরিয়েছে, আপনি কিছু বলেন নাই, পরের দিন আপনার সামনে ধোঁয়া ছাড়বে, কিছু বলেন নাই, পরের দিন বলবে বাবা টাকা দাও সিগারেট আনবো, কিছু বলেন নাই, পরের দিন বলবে বাবা সিগারেটটা ধরায় দাও। আর অন্যায় বাধা দিলে ওখানেই অন্যায় শেষ।
আমাদের সমাজে অন্যায়গুলো এভাবে বাড়তেছে, যুব সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রেমিক প্রেমিকা বা ছেলে মেয়ে শিক্ষার্থী ছাত্র ছাত্রী শিক্ষার নাম করে স্কুল কলেজে যায় না, জোর ঝুপড়ার মধ্যে গিয়া দুইজন সারাদিন বসে কাটায় দিয়ে আসে। কয়দিন পরে কয় তোরে বিয়ে করতাম না, কয় কি লেগা, কয় যা দরকার তা তো হয়েই গেছে, যদি এখন ডেলি না হোস ভিডিও আছে আমার কাছে। আপনি মা বাবা হিসাবে আপনার লজ্জিত হওয়া উচিত। আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার খবর নাই। এখন স্কুল কলেজের থেকে শিক্ষা সফর করা হয়। শিক্ষা সফর ভালো জিনিস। সিরু ফিল আরদ, আল্লাহ বলেছেন দুনিয়াতে ভ্রমণ করো, আল্লাহর কুদরত দেখবা, দেখার পরই আল্লাহকে চেনার, আল্লাহর পরিচয় পাওয়ার আগ্রহ তৈরি হবে। এত সুন্দর গাছ কে বানালেন? আল্লাহ। তো আল্লাহ কেমন? আল্লাহর গোলামি করতে মন চাইবে। কিন্তু শিক্ষা সফরের নামে এখন যেটাই যায়, কুয়াকাটা যায়, কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, যত জায়গায় যায় সেখানে গিয়ে শিক্ষা সফর হয় না, এরা যৌন সফর সম্পন্ন করে আসে। দিন থেকে যত দূরে যাবেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তাআল্লুক যত কমাবেন, অধঃপতন তত নেমে আসবে, তত নেমে আসবে। আপনার সন্তানকে আপনাকেই সামলাতে হবে। বিজ্ঞানের যত আবিষ্কার চেষ্টা করে এর মধ্যে ইসলামের ক্ষতি ঢুকায় দেওয়া। সিজার, এখন সিজারিয়ান পদ্ধতি বের হয়েছে। ইসলামের কত বড়, ইসলামের বিরুদ্ধে কত গভীর ষড়যন্ত্রটা শুরু হয়েছে। এই একটা ব্যাখ্যা দেই শুধু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান উম্মত যত বাড়বে আমি নবীর গর্ব তত বাড়বে। এখন মুসলমান যদি বেড়ে যায়, ইসলাম বিদ্বেষীদের অহংকার কমে যায়। মুসলমান বাড়ানো যাবে না। স্লোগান বের করলো, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। এরপরে দেখলো কাজ হয় না, পরে বের হইল দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। এখন দেখে অবস্থা বেতাল। এরপর সিজার। আপনার গর্ভবতী বোন, মেয়ে, স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান, ওই ডাক্তার যে কষাই এমন ভয় আপনাকে দেখাবে, আপনি সিজারে না করে আর উপায় নেই। এই বাচ্চা উল্টায় আছে, এই সমস্যা, আর সর্বনাশ। মানে আপনার অর্ধেক মাইরে ফেলে বুঝে খায়। আমার প্রথম মেয়েটা যখন ওর মায়ের গর্ভে, আমার বাসার পাশে যাত্রাবাড়ি মাদ্রাসার সাথে আমার বাসা, আমার মাদ্রাসা ওখানে। একজন হুজুর, দাড়ি টুপি আছে, এই হুজুরের কি মাদ্রাসায় পড়ানা, ফার্মেসি। তো ওনার সঙ্গে একটু আলাপ করলাম যে ভাই আসলে আমরা তো ওদিকে যাওয়ার লোক না, একজন ভালো পর্দাসীন মহিলা যদি পাওয়া যায় ভালো হয়। কয় পাঠাইতেছি। ওরে আল্লাহ, হাত মুজা পা মুজা ফিরে গেছে। এই হাত মুজা পা মুজা পর্দার জন্য না, এটা কৌশল, এটা ধোঁকা। সব টুপি সুন্নতের জন্য দেয় না। ডক্টর কামাল হোসেন আর ইনুরাও নির্বাচনের আগে টুপি মাথায় দিছিল, সুন্নতের লেগে না। টুপি মাথায় দিলি সুন্নত না, বুঝতে হবে। হ্যাঁ, টকশোর মধ্যে গিয়া শাহরিয়ার কবির খুব দরদ নিয়ে বলতেছে, বাইতুল মোকাররমে কোরআন পড়াইলো হেফাজতিরা। এই যে কোরআন পড়ানের খুব দরদ লাগলো তার, এই দরদ কি কোরআনের মায়ায় না হুজুরকে ঠকানোর দিকে? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, এটা কমন সেন্স, এটা সাধারণ জ্ঞান, এটা বুঝতে হবে। তো উনি গিয়া বাচ্চার মাকে এমন ভয় দেখালো, হবেই না, যদি সিজার না হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। তো বাচ্চার মা বলল, আমার যত কষ্ট হয় মইরাও যদি যাই, আমি সিজারে যাব না। তো আমিও একমত। তো এরপরে আলহামদুলিল্লাহ একেবারে নরমালি দুনিয়াতে বাচ্চাটা এলো, কিচ্ছু হলো না। আমি ওই ডাক্তারকে বললাম, কি ব্যাপার, আপনি যা বলেছিলেন এর সঙ্গে তো কোনো মিল নাই। উনি চুপ হয়ে গেল। সিজারের মাধ্যমে যদি সন্তান প্রসব হয়, ওই মহিলা দুইটার বেশি বাচ্চা নিতে পারে না। মুসলমানের সংখ্যা এমনি এমনিই কমে যাবে। সিজারের মাধ্যমে হাসপাতালে বাচ্চা হলে মুসলমান বাচ্চার ডান কানে আজান হয় না, বাম কানে ইকামত হয় না।
কত বড় বড় ষড়যন্ত্র নিয়ে এগুলো করা হচ্ছে, এই হিসাবটা আপনার আমার মাথায় ঢুকাতে হবে। আবিষ্কার হলেই সেগুলোকে গ্রহণ করা যাবে না। যদি দেখি আমার প্রয়োজন আছে, প্রয়োজনটা নিব, ক্ষতির দিকটা এড়িয়ে চলতে হবে। কথা বলেন ঠিক কি না? আফসোস লাগে, হাইকমান্ড এটা অসুস্থদের জন্য ভালো, সুস্থ মানুষের জন্য এটা কিভাবে হয়? এটা তো ইসলামের আদমের মধ্যেও থাকে না। পাক হওয়া কত কঠিন হাইকমান্ডের মধ্যে। এখন নতুন যত বিল্ডিং ওঠে হাইকমান্ডে ভরা, সব হাইকমান্ড। থাকুক দুই একটা, অনেক মুরব্বী থাকেন যারা কোমরে ব্যথায় বসতে পারেন না, নামাজও পড়েন চেয়ারে বসে, অনেক গর্ভবতী মহিলা, এটা তাদের জন্য নিয়ামত স্বরূপ আসছে, কিন্তু সুস্থ মানুষের জন্য এটা নিয়ামত নয়। কথা বুঝে আসছে? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সুলাইমানকে ডাক দিয়ে বললেন, হুজুর অনেক সময় অনুকূল পরিবেশ পাই না, প্রস্রাব পায়খানা করতে দেরি হয়, একটু দেরি হলেই আমার পেট ব্যথা হয়ে যায়, পেটটা ফুলে যায়, শরীর ব্যথা হয়ে যায়, হাঁটতে পারি না, পাগলের মতো হয়ে যায়। সেখানে যদি 3-4 দিন পর্যন্ত প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে তো পেট ফেটে মারাই যাব। ওই সময় যদি আপনি চিকিৎসার মাধ্যমে আমার পেটের প্রস্রাবটা বের করে দেন, আমি আপনাকে আমার বাকি রাজ্যের অর্ধেকটাও আপনাকে দিয়ে দেব। আল্লাহর নবী সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, দেখেছো বাদশা, যেই পানির দাম নাই ওই পানিটা ভিতরে ঢুকাইলা, রাখতেও পারলা না, বের করে দিলা, ঢুকাইটার বের করতে তোমার রাজ্যটাই শেষ। এক গ্লাস পানির দাম আল্লাহর নিয়ামত, এক গ্লাস পানির কাছে একটা রাজ্য শেষ। বোঝা গেল এক গ্লাস পানির দাম এখানে একটা রাজ্যের সমান। আসলে কি এক গ্লাস পানির দাম একটা রাজ্যের সমান? দেখেন আল্লাহর পানির দাম কত, নিয়ামতের দাম কত। পয়গম্বর আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে সামনে বসাইয়া আল্লাহর নিয়ামতের দাম কত বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা বলেন। আগের জমানার উম্মতের মধ্যে একজন দরবেশ ছিলেন। দরবেশ বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। বৈরাগ্য জীবন কাকে বলা হয়? আত্মীয় স্বজন, লোকালয়, বাজার ঘাট ছেড়ে একাকিত্ব অর্জন করা, একা এক জায়গায় বসবাস করা। আগের জমানায় এটা বৈধ ছিল, বর্তমান জমানায় বৈরাগ্য জীবন অবলম্বন করা জায়েজ নাই। জঙ্গলবাসী হয়ে যাওয়া, যাযাবার হয়ে যাওয়া, মাজারবাসী হয়ে যাওয়া জায়েজ নাই। আল্লাহ ওই দরবেশ এমন একটা জায়গা খুঁজতে লাগলেন যেখানে কোনো মানুষজন থাকবে না, নির্ভেজাল ভাবে ইবাদত করতে পারবে। খুঁজতে খুঁজতে এমন একটা জায়গা পেয়ে গেলেন যার চারদিকে নদী বা জঙ্গল, তার মাঝখানে গিয়ে ছোট্ট একটা ঘর উঠাইছেন, ছোট্ট একটা পানির নহর করছেন, একটা ফল গাছ রোপণ করছেন। দিন রাত 24 ঘন্টার মধ্যে অল্প সময় ঘুমান, ঘুমানোর আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন, পানির নহর থেকে এক পেয়ালা পানি পান করেন। 24 ঘন্টার মধ্যে আর কিছু খান না, পান করেন না, আর ঘুমানো না। বাকি সময়টা শুধু ইবাদত আর ইবাদত। এভাবে ইবাদত করতে 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 500 বছর চলে গেছে। কত বছর? 500 বছর পর দরবেশ আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, দুর্বল হয়ে গেলাম, জানি না আর কতদিন বাঁচবো। মারা যাওয়ার আগে আপনার দরবারে আমি 2টা ফরিয়াদ করে যাই। 1 নাম্বার ফরিয়াদ, আল্লাহ আমি যখন মারা যাব আমি যেন সিজদা অবস্থায় থাকি, আজরাইল যখন পাঠাইবা তখন যেন আমি নামাজের সিজদার মধ্যে থাকি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত।
সেজদার মধ্যে মরণ চাইছে। কেন? আল্লাহর কাছে সেজদার চাইতে বেশি দামি জিনিস আর কিচ্ছু নাই। ইবলিস আল্লাহর হুকুম মেনে সেজদা দেয় নাই, আল্লাহ চিরতরে বিতাড়িত করে দিয়েছেন। ও মুসলমান, তুমিও সেজদা দাও না। তুমি যদি সেজদা না দাও, বলো তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে ব্যবধানটা কি আছে? সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? মাজারে, পীরের পায়, নেতার পায়, কাকে দিব? কাকে সেজদা দিব? আওয়াজ দিয়ে বলেন, কাকে সেজদা দিব? কিসের মাধ্যমে? আওয়াজ দিয়া বলেন, কিসের মাধ্যমে? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজের মাধ্যমে আল্লাহকে সিজদা দিতে হবে। সিজদার দাম অনেক। দরবেশ আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে, আল্লাহ মারা যাওয়ার আগে দুইটা ফরিয়াদ। এক নাম্বার ফরিয়াদ, যখন মারা যাব, যখন আজরাইল পাঠাবেন, আমি যেন নামাজের সিজদার মধ্যে থাকি। দুই নাম্বার ফরিয়াদ, আল্লাহ কোথায় আছি, কেমন আছি, যেহেতু কেউ জানি না, দাফন কাফনের কেউ নাই, কেউ নাই, অতএব কিয়ামত পর্যন্ত আমাকে নামাজের সিজদার মধ্যেই রেখে দিয়ে। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের দুইটা দোয়াই কবুল করেছেন। দরবেশ নামাজের সিজদার মধ্যেই মারা গেছে, এখনো সিজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবেন। তবে কোথায় কেমন আছেন এটা জানার মতো আগ্রহ মানুষের মনের মধ্যে তৈরি হবে না। আল্লাহ সেই আগ্রহ উঠায় রাখছেন। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আল্লাহর সামনে দাঁড় করায়া আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও দরবেশ যাও যাও, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই। দরবেশ বলেই ফেলল, আল্লাহ যদি আপনার থেকে আপনার দয়া দিয়া মাফ পাইতে হয়, তাহলে 500 বছরের ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আরামায়েশ কেন ত্যাগ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ ফেরেশতাদের অর্ডার করে দিলেন, ফেরেশতারা যাও দরবেশের রূহকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় দাঁড় করাও। যখনই জাহান্নামের আগুনের পাশে দাঁড় করানো হয়, দরবেশের কলিজা পর্যন্ত শুকায় যায়, পানির পিপাসায় ছটফট করতে থাকে। ডানে বামে সামনে পিছনে তাকায়, না না কোনো পানি নাই, পানি নাই। হঠাৎ তাকা দেখে একজন হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে সামনের দিকে আগাইতেছে। দরবেশ ডাক দিছে, তোমার পেয়ালার মধ্যে কি? বলে, আমার পেয়ালার মধ্যে ঠান্ডা পানি। কঠিন পিপাসার সময় যদি ঠান্ডা পানি পায় ভালো লাগে না খারাপ লাগে? দরবেশ বলেন, তাড়াতাড়ি পানিটা দাও, আমি শেষ হয়ে যাচ্ছি। আগন্তুক দেখে বললেন, পানি তো দেওয়ার জন্য আসছি, তবে মাগনা নয়, মাগনা নয়, পানি যদি নিতে হয় বিনিময় দিতে হবে। বলে, কি চাও? বলে, 500 বছরের খালিস ইবাদত চাই। ইবাদত করছে কয়দিন? কনে এত দেওয়া যাবে না। তাহলে চললাম। দরবেশ ডাক দিলেন, দাঁড়াও, 500 বছরের ইবাদত নাও, তবুও পানি দাও। দরবেশের হুঁশ নাই। এই পানি দেওয়ার পরে আবার যদি পানি পিপাসা লাগে, ইবাদত দেওয়ার পরে আবার যদি পিপাসা লাগে, তখন কি দিয়া পানি নিব? হুঁশ নাই। দরবেশ 500 বছরের ইবাদতের বিনিময়ে পানি পান করার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের রূহকে আবার আল্লাহর সামনে দাঁড় করাইয়া আল্লাহ ডাক দেন, দরবেশ এক গ্লাস এক পেয়ালা পানির বদৌলতে তুমি 500 বছরের ইবাদত দিয়া দিলা। আমি আল্লাহ তোমাকে এত দয়া করলাম, মায়া করলাম, আমি আল্লাহ জীবনের হিসাব চাইলে তো তুমি হিসাব দিতে পারবা না। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ তো দয়া করছি, মায়া করছি, তোমার এক পেয়ালা পানি দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়া দিলাম।
তোমার এক পদের খাবার দরকার, আমি আল্লাহ 7 কোটি রকমের খাবার দিয়ে দিলাম। তোমার একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গার অক্সিজেন দিয়ে দিলাম। ও বান্দা, তুমি এত বাহাদুরি করো, অহংকার করো, কে তুমি বলো? কে তুমি? তোমার এত অহংকার কেন? ক্ষমতার দাপট কেন? টাকার বাহাদুরি কেন? কে তুমি? কে? কুনতুম আমওয়াতা, তুমি মৃত ছিলে, তোমার কোনো নাম নিশানা ছিল না। কে তুমি? তোমার অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাকে জীবন দিলাম। জানো জীবনটা কেমনে দিস? ও বান্দা, তোমাকে যখন আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে পাঠাইলাম, তোমার মাকে পাহারা দিয়েছি আমি। গর্ভবতী মহিলা আসাকে হোঁচটকে পড়ে গিয়ে বাচ্চা নষ্ট হয়ে গেছে, হাজারের মধ্যে 2-4 জন পাবেন না। অথচ একটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে ঘোরাফেরা করা সহজ কথা নয়। আল্লাহ 2-1 জনকে নষ্ট করে দেখায় দেন। আমি আল্লাহ যদি তোমাদের খেয়াল না রাখতাম, তাহলে এই দুনিয়ার মধ্যে যত গর্ভবতী মহিলা থাকতো, বাচ্চার ওজনে পড়ে পড়ে জমিনের মধ্যে পড়ে বাচ্চাগুলো নষ্ট হয়ে যেত। এই বান্দা, তোমার মা তোমাকে পেটের মধ্যে নিয়ে আর আমি ঘুমাই, অথচ আমি আল্লাহ আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রায় যাই না। বান্দা, তোমাকে পাহারা দিলাম আমি আল্লাহ। আরো বড় তোমার জন্য কাজ করেছি আমি। তোমার জন্য একজন যোগ্য খাদেমা আমি আল্লাহ রেখে দিয়েছি। যেই খাদেমা তুমি দুনিয়াতে আসার সময় মারা যাওয়ার কথা তোমার মা। কেমনে? বৈজ্ঞানিকরা বলেন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 36%। প্রত্যেকটা জিনিসের 100% আছে, আছে না নাই? এই যে মাইকের সাউন্ড মেশিনের মধ্যে 100% আছে, কিন্তু সাউন্ড 100% দেওয়া নাই। কারণ ইউনিটের যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকু দেওয়া। যদি ধারণ ক্ষমতার চাইতে বেশি দেয়, ইউনিট গুলো কেটে যাবে। প্রত্যেকটা মেশিনের মধ্যে ধারণ ক্ষমতা আছে, কয়টা ইউনিট চালাতে পারবে। যদি ধারণ ক্ষমতার চাইতে বেশি ইউনিট দেওয়া হয়, মেশিনটা পুড়ে যাবে। যন্ত্রণার একটা পার্সেন্টেজ আছে 100%। এই 100% এর মধ্যে মাত্র 36% যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে। এজন্য হাতের মধ্যে যদি গুলি লাগে মানুষ মারা যায় না, কারণ যন্ত্রণার পার্সেন্ট থাকে 36-এর নিচে। তবে মাথার মধ্যে যদি একটা গুলি লাগে মানুষটা মরে যায়, কারণ যন্ত্রণার পার্সেন্ট থাকে 36%-এর চাইতেও বেশি। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52 থেকে 54। বৈজ্ঞানিকরা অবাক। এই যন্ত্রণার পর কোন মা বেঁচে থাকার কথা নয়। একমাত্র আল্লাহ মা দাদিকে বাঁচিয়ে রাখে, কারণ সন্তান পরিচর্যার জন্য মায়ের চাইতে আপন আর কেউ না। আল্লাহ বলেন, বান্দা যোগ্য খাদেমা বানাইলাম তোমার মাকে আমি আল্লাহ বাঁচাইয়াও রাখলাম। সন্তানের কাছে আপন কে? মা না বাবা? সন্তানের সম্পর্ক কার সঙ্গে? মা না বাবা? ভুল, বাবার সঙ্গে। সন্তান পরিচয় দেয় কার? সবাই বলেন। বাবা মারা গেলে সন্তানের অভিভাবক হয় কে? কে কইছে? চাচা, ভাই, দাদা, অনেক দূরে গিয়ে যখন কোনো পুরুষ না থাকে তখন মা হয়। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক অনেক দূরের সম্পর্ক। সন্তানের সম্পর্ক বাবার সঙ্গে অনেক কাছে। এরপর সন্তানকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে। সন্তানের জন্য মা জীবনটাও দিয়া দেয়। আল্লাহ বলেন, বান্দা তোমার সঙ্গে তোমার মায়ের সম্পর্ক কাছের নয়, কিন্তু এরপর আমি আল্লাহ তোমার জন্য তোমার মাকে পাগল বানায় দিচ্ছি। তোমার আমার সন্তান, তোমার আমার বিবি গর্ভে ধারণ করে কষ্ট করেন। এজন্য আল্লাহ মা জাতির জন্য বড় বড় পুরস্কার রেখেছেন। তার মধ্যে একটা পুরস্কার আল জান্নাতু
তাহতা আকদামিল উম্মাহাত। সারা পৃথিবীর পুরুষ জাতির জান্নাত হলো নারী জাতির পায়ের নিচে। অর্থ নতুন করলেন, অর্থ হলো সন্তানের বেহেশত মায়ের পায়ের নিচে। আর সন্তান তো মেয়েও ছেলেও, কিন্তু মেয়ে তো আবার মা হওয়ার সুযোগ আছে। মেয়ে নিজের জান্নাত মায়ের পায়ের নিচে, আবার ওর মাইয়া বলার জান্নাত ওর পায়ের নিচে। কিন্তু পুরুষের কোনো অপশনই নেই ও মাইয়া গো পায়ের তলে। কথা কন না কেন? আল্লাহ বহু পুরস্কার দিয়েছেন মা জাতিকে। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন দুনিয়ার মধ্যে আসছো, তোমার একটাই মাত্র ভাষা কি? কান্না। কি ভাষা? ব্যথা পাইলেও কাঁদো, ক্ষুধা লাগলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, বেশি ঠান্ডা লাগলেও কাঁদো, গরম লাগলেও কাঁদো। কখন কিসের জন্য কাঁদো? তোমার আপন সম্পর্কের বাবা বলতে পারে না, তোমার আপন সম্পর্কের ভাইও বলতে পারে না, বোনও বলতে পারে না, কিন্তু তোমার মা বলতে পারে। কারণ আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে একটা থার্মোমিটার ফিট করে দিয়েছি। অনেক সময় দেখবেন সন্তান কাঁদে, আপনি বলেন এই বাচ্চাটা কাঁদে, ওর খাবার দাও। বাচ্চার মা বলে ওর ক্ষুধা নাই, ও কি জন্য কাঁদে আমি জানি, আপনি গিয়ে রেস্ট করেন। কি গভীর রাতে বাচ্চারা চিৎকার দিয়ে উঠছে, মা ঘুমান। ঘুমের মধ্যে মা সন্তানের মুখের মধ্যে দুধ দিয়ে দিছে, সন্তানের কান্না বন্ধ। মা ঘুমের মধ্যে থার্মোমিটারে ধরা পড়ে গেছে, সন্তান ক্ষুধার জন্য কাঁদে। কিছুক্ষণ পরে আবার কাঁদে, এবার আর দুধ দেন নাই। মা ঘুমের মধ্যে হাত পাখা নিয়ে বাতাস করতেছেন, কেন এবার দুধ দিলেন না? মায়ের থার্মোমিটারে ধরা পড়েছে, বাচ্চার এবার গরমের জন্য কাঁদে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত দয়া করলাম, মায়া করলাম, আমি আল্লাহর সাথে এত নেয়ামত দিলাম, এত নেয়ামত দিলাম, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ। মুসলমান ইমানদার দরবেশকে আল্লাহ ডাক দিয়া বলেন, হে দরবেশ, এই দুনিয়ার হিসাব যদি আমি আল্লাহ চাই, বিনিময় যদি চাই, বিনিময় দেওয়ার মতো শক্তি দুনিয়ার মানুষের নাই। আল্লাহ বলেন, বান্দা দরবেশ, এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়া দিলা, এবার আমি আল্লাহর যে পানি খাইছো কি দেবা? দাও, আছে কিছু দেওয়ার? দরবেশ কাঁদে আর বলে, আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, আপনার এক ফোঁটা বৃষ্টির পানির দাম সারা পৃথিবীর মানুষ যদি কিয়ামত পর্যন্ত ইবাদত করে, ওই ইবাদত এক জায়গায় করলেও আপনার এক ফোঁটা বৃষ্টির পানির নিয়ামতের হক আদায় করা সম্ভব নয়। এতক্ষণে বুঝলাম, হুজুর ঠিক আছে, আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, তবে কেমনে শুকরিয়া আদায় করব? আমাদের মসজিদের খতিব সাহেব বলেছেন, নিয়ামত পাওয়ার পরে তোমরা আলহামদুলিল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আপনারা ওয়াইজিনে কেরামও বলেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলবা। এবার জানা দরকার, শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া আদায় হয় নাকি আরো কোনো কাজ আছে? আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, উদ্দেশ্য না বিনা উদ্দেশ্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। আল্লাহ ডেকে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ।
আওয়াজ দিয়া বলেন কার গোলামি? আর জোরে বলেন কার গোলামি? ও মুসলমান, তোমার মধ্যে তো আল্লাহর গোলামি নেই। তোমার বুলি এখন আর মুমিনের বুলির সঙ্গে মিল নাই। প্রত্যেক জাতির নিজস্ব বুলি আছে না নাই? হাঁস মুরগির নিজস্ব বুলি আছে না নাই? পাখির নিজস্ব বুলি আছে না নাই? মুমিন মুসলমান, তুমি মুমিন দাবি করছো, মুসলমান দাবি করছো, তোমারও একটা নিজস্ব বুলি আছে। তোমার নিজস্ব বুলি কি? খবরদার, তোমার বুলি যাতে পাশ্চাত্যবাদীর বুলির সঙ্গে মিলে না যায়, তোমার বুলি যাতে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের বুলির সঙ্গে মিলে না যায়, তোমার বুলি যেন নাস্তিক বেঈমানের বুলির সঙ্গে মিলে না যায়। হে মুমিন, তোমার বুলি কি হবে আল্লাহ শিখায়া দিছেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার দাবিদার মুমিন মুসলমানকে জানায় দেন তাদের বুলি কি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب মুসলমানি বুয়াদ গনুদন হাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহ বলি শিখায়া দিয়েছেন, হে মুমিন, তুমি যদি মুমিন দাবি করো, মুসলিম দাবি করো, তোমার বুলি হবে আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার যা কিছু আছে সব কিছু হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন কার জন্য? আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন, তদ্রূপ ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্রকে একটা উদ্দেশ্য করে দান করেছেন। বান্দা, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন একটা উদ্দেশ্য করে, তোমাকে আল্লাহ টাকা দিয়েছেন একটা উদ্দেশ্য করে, তোমাকে জনপ্রিয় করেছেন একটা উদ্দেশ্য করে, ভালো বংশে তোমাকে আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য করে। এই যে সুন্দর দুইটা হাত আল্লাহ তোমাকে দিলেন কেন জানো? হাতে শক্তি পাইয়া হাতের মধ্যে পিস্তল নিয়ে ছুরি নিয়ে অন্যকে মারবা না, না। হাতের মধ্যে ইয়াবা মদ গাঞ্জা লইবা না, না। অন্যায় ভাবে কাউকে প্রহার করবা না, না। ওরে বান্দা, এই হাত দিয়া চুরি ডাকাতি মাল ধরবা, হারাম মাল ধরবে জন্য আল্লাহ তোমাকে হাত দেন নাই। আল্লাহ তোমাকে হাত দিয়েছেন, এই হাত তাকবীরে তাহরিমায় উঠাতে হয়, হাত বাঁধতে হয়, রুকু সিজদায় হাত লাগে, কোরআন তেলাওয়াত করতে হাত লাগে, দান সদকা করতে হাত লাগে। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার হাত ব্যবহার হবে, তখনই কেবল হাতের মতো নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। আল্লাহ তো নিয়ামত দিয়েছেন কোটি কোটি নিয়ামত, কোটি কোটি নিয়ামত। কোন নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? কোটি কোটি নিয়ামতের মধ্য থেকে মৌলিক অনেকগুলো নিয়ামত আছে, তার মধ্যে দুই একটা নিয়ামতের বর্ণনা দিয়ে কিভাবে আদায় করব, মৌলিক দুই একটা নিয়ামত বলে তার শুকরিয়া কেমনে আদায় করব বলে বয়ান শেষ করে দিব। থাকবেন তো? আমার তবিয়ত অনুযায়ী আমি মাঝখানে একটা ছুটি দিই, বয়ান শেষ হওয়ার আগে আগে। বয়ান প্রায় শেষ পর্যায়ে, যারা যাওয়ার এখন যাবেন। এখন যদি না যান, আমি এখান থেকে ওঠার আগে আর কেউ উঠতে পারবেন না। আমি 10 সেকেন্ড সময় দিলাম, সময় গণা শুরু করেন, আমাকে বলবেন 10 সেকেন্ড শেষ হওয়ার পরে। যারা যাওয়ার এখন যাবেন, পরবর্তীতে উঠলে কিন্তু বসায়া দেওয়া হবে। আপনি যেতেই পারেন, আপনার ওজোর থাকতে পারে, কিন্তু যখন মন চায় তখন উঠবেন, এটা হবে না।
প্রত্যেকটা কাজের একটা সিস্টেম থাকতে হবে। কি 10 সেকেন্ড শেষ হয় না? কথা কত না দিই, আরো 20 সেকেন্ড দিছি, সব জান, কোনো অসুবিধা নেই। 5 জনের বয়ান শুনাম, কুত্তা শুয়ারও বানাইতে পারতেন। আল্লাহ যদি কুকুর বানায় পাঠাইতেন, মানুষের লাত্তি খাওয়ার উপর থাকা লাগতো। পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুধার্ত থাকে যেই প্রাণী, তার নাম কুকুর। সবচেয়ে কম ঘুমায় যেই প্রাণী, তার নাম কুকুর। আল্লাহ কুকুর বানান নাই। আল্লাহ যদি গাধা বানাইতেন, তো মালিক বোঝা যতটুকু পারতাম তার সাথে বেশি চাপায়া দিত। হাঁটতে না পারলে আবার চাবুক মারত। আল্লাহ মানুষ বানাইছে, কত বিশাল নিয়ামত। মানুষ বানাইছেন তো বানাইছেন, সুন্দর করে বানাইছেন। এখন এইটার নিয়ামতের শুকরিয়া, এত বড় নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? আপনার আমার দ্বারা যেন জানোয়ারের খাসলাত প্রকাশ না পায়। আপনার দ্বারা যদি জানোয়ারের খাসলাত প্রকাশ পায়, তাহলে আল্লাহ জানোয়ার কেন বানাইলেন? জানোয়ারের কি দরকার ছিল? আর যদি আপনার দ্বারা জানোয়ারের খাসলাত প্রকাশই পান, তাহলে আপনাকেই বা কেন আল্লাহ মানুষ বানাইলেন? আল্লাহ তো জানোয়ার থেকে জানোয়ারের খাসলাত আশা করেন, আপনার থেকে নয়, বিধায় আপনাকে মানুষ বানাইছেন। আপনাকে আল্লাহ শক্তি দান করছেন, ক্ষমতা দান করছেন, এখন দুর্বলের উপরে হামলা করেন। এটা কুকুরের খাসলাত। একটা সবল কুকুর যদি দৃষ্টির সীমায় একটা দুর্বল কুকুরকে দেখতে পায়, দুর্বল কুকুরের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। 1 কিলোমিটার দৌড়াইয়া ধাওয়া দিয়া হলো একটা কামড় দিয়ে আসে। বারবার বলার পরেও ফেরে না, মানুষের ফসলের মধ্যে মুখ দেয়, মানুষের হক নষ্ট করা। এই খাসলাত কার? গরুর। আপনাকে বারবার বলার পর অন্যের বাড়ি দখল করতে চান, জবরদখল করতে চান, জমি দখল করতে চান, আইনটা খেইলা নিজের মধ্যে কিছু নিয়ে আনেন, আপনার মধ্যে গরুর খাসলাত আছে। আপনাকে বারবার বলার পরে হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, এরপর আপনি বারবার সেখানে গিয়েই মরেন। এটা শুয়ারের খাসলাত। শুয়ারকে ভালো সাবান দিয়া গোসল করা ছাড়বেন, গিয়া পায়খানার মধ্যে গড়ি না দিলে ভালো লাগে না। মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ মানুষ বানায় পাঠাইছেন। এই যে মানুষ বানায় পাঠাইলেন, নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আপনার আমার দ্বারা যাতে জানোয়ারের খাসলাত প্রকাশ না পায়। অনেকগুলি মৌলিক নিয়ামতের আর একটা মৌলিক নিয়ামত, আল্লাহ দয়া করে মায়া করে মানুষ তো বানাইছেন, আবার আল্লাহ মানুষের মধ্যে মুসলমানের ঘরে পাঠাইছে। ঈমানের মতো মহা দৌলত দান করছেন। আল্লাহ চাইলে বৌদ্ধ খ্রিস্টান হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? কত বড় নিয়ামত! এই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কেমনে? ওই যে বললাম, বুলি ঠিক রাখতে হবে। আপনার আমার দ্বারা যাতে ইসলাম বিরোধী কোন কাজ, কথা, লেখা প্রকাশ না পায়। এক কথায় শেষ করে দিলাম। আর একটা নিয়ামতের কথা বলবো, আর একটা মৌলিক নিয়ামত। আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছেন তো পাঠাইছেন, আবার আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছে। এটা যে কত বড় নিয়ামত! অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ নবী না বানায়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইতেন, নিজেকে ভাগ্যবান মনে করতাম। আল্লাহ যে বিনা দরখাস্তে, বিনা দোয়ায়
আখরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, উম্মত বানায়া পাঠাইছেন। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? নবীজির সুন্নতের খেলাফ কোন আমল যাতে আপনারা আমার থেকে প্রকাশ না পায়। সব নবী ইন্তিকালের পরে আসমানে চলে গেছেন, নবীজি আসমানে যান নাই। উম্মতের মায়ায় রওজার মধ্যে এখনো শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। নবীজি জিন্দা নবী, হায়াতুন নবী না মুর্দা নবী? আওয়াজ দিয়া কোন? শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের ছাত্রদের নিয়ে বাইতুল্লাহর মধ্যে ক্লাস দিতেছেন। আকীদা সম্পর্কিত ক্লাস। হুজুর বললেন নবীজি হায়াতুন নবী। এক ছাত্র বলে হুজুর বুঝেছি, আর একজন বলে বুঝি নাই, একজন বলে বুঝছি, আর একজন বলে বুঝি নাই। হুজুর বলেন শুধু সুন্দরভাবে হুজু বানাইয়া সিজদার মধ্যে গিয়া রওজার মুরাকাবা শুরু করে দাও। শিক্ষক যেমন ছাত্র তো তেমনই হওয়ার কথা। শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়, মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, পীর যদি ভালো হয় মুরিদও ভালো হয়, নেতা যদি ভালো হয় কর্মীরাও ভালো হয়। শিক্ষক যদি ছাত্রীকে না ছাড়ে, শিক্ষকের কাছে ছাত্রী যদি নিরাপদ না হয়, গত 3 সপ্তাহ আগে কি দেখেন নাই 23 বছরের ছাত্র 30 বছরের ম্যাডাম রে নিয়ে ভাগছে। শিক্ষক যেমন শিখাইছে ছাত্র তেমন শিখছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রগুলো বাইতুল্লাহর মধ্যে মসজিদে নববীর রওজা মোবারকের মুরাকাবা করতেছেন। শুনশান নীরবতা, আওয়াজ নাই, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল। সিজদার মধ্যে পড়ে রওজার মুরাকাবা করে আর ছাত্রগুলো কাঁদে। হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, হুজুর মাসালার বুঝার লাগবে না, ওই যে দেখা যায় রওজার মধ্যে নবী আমার সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। ও মুসলমান ইমানদার, এমন নবীর উম্মত হইলা যখন হাজী সাহেবরা মসজিদে নববীতে গিয়া নবীজির রওজা জিয়ারত করা শুরু করে, গেট দিয়া ঢুকে মনের মধ্যে অন্যরকম এক আবেগ। আপনি যত বড় কঠিন দিলওয়ালা হন না কেন, যত বড় কঠিন হৃদয়ওয়ালা হন না কেন, যত বড় পাথর হৃদয়ওয়ালা হন না কেন, নবীজির সামনে দিয়া যখন যাবেন আপনি চোখের পানি রাখতে পারবেন না। নবীজির রওজার সামনে দিয়া যখন হাজিরা যায়, নবীজিকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া যখন নবীজিকে সালাম দেওয়া হয়, মনে হয় যেন নবী আমার সালামের জবাব দিতেছে। রওজার সামনে দাঁড়াইলে মনে হয় না নবীজি আমার থেকে দূরে, মনে হয় নবীজি আমার সামনে দাঁড়াই আমার সঙ্গে কথা বলতেছে। ওই রিয়াজুল জান্নায় গিয়া নামাজ আদায় করে যদি দরুদ পড়া হয়, মনে হয় যেন নবীজি আবার দরুদ শুনতেছে। নবীজিকে সালাম দিলে মনে হয় নবীজি সালামের জবাব দিতেছে। এমন নবীর উম্মত হইলা ময়দানে সবাই হাহাকার করবে, তখনও নবীজি আবার সিজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওগো নবীর উম্মত, ওই কিয়ামত
কিয়ামতের ময়দানে ধরা খাওয়ার আগে দুনিয়ার মধ্যে তুমি সুন্নাতের আমল করো। এই ময়দানে কত মানুষ আছে এখনই টুপি মাথার মধ্যে নাই, টুপিকে মানুষ কিছু মনেই করে না, বরং ফতুয়া চায় টুপি ছাড়া কি নামাজ হয় না। পৃথিবীর এমন কোন মুফতি নাই এমন ফতুয়া দিতে পারবে টুপি ছাড়া নামাজ হয় না। সবাই ফতুয়া দিতে বাধ্য টুপি ছাড়া নামাজ শুদ্ধ হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের প্রথম খণ্ডে শুরুর দিকে নামাজের অধ্যায়ের মধ্যে একটা হাদিস এনেছেন, দুইটা শব্দ আছে, ইজাবাত ইসাবাত। নামাজ শুদ্ধ হওয়া এক জিনিস, নামাজ কবুল হওয়া আর এক জিনিস। নামাজ শুদ্ধ সবার হতে পারে, কবুল হবে কিনা সন্দেহ। দাড়ির গুরুত্ব নাই, টুপির গুরুত্ব নাই। এই সাধারণ টুপিকে তুমি অবজ্ঞা করলা, কিয়ামতের ময়দানে এটাই তোমার বড় ঢাল হবে। যার মধ্যে দাড়ি নাই, শোনো, মারা যাওয়ার পর দৃশ্যমান একটা সুন্নাত তোমার সঙ্গে থাকবে, সেটা দাড়ি। প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর কবরের সঙ্গে নবীজির রওজার সঙ্গে একটা মহাসড়ক করে দেওয়া হয়। কিন্তু নবীজি যখন দেখবেন তোমার আমার দাড়ি নাই, নবীজি আফসোস করে বলবেন পর্দা দাও, পর্দা দাও, এটাকে দেখার দরকার নাই, এটা আমার উম্মত নয়। ওরে মুসলমান ইমানদার, টুপি কত বড় ঢাল। বৈজ্ঞানিকরা বলেন আজকে সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। আসলে কতটা দূর এটা বৈজ্ঞানিকরাও জানে না, জানেনি? তবুও তো 9,30,00,000 মাইল ধারে কাছের কথা নয়। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে বা 12টা ছিদ্র আছে। একটা মাত্র ছিদ্র খোলা, বাকি সব বন্ধ। ওই একটা ছিদ্র দিয়া যে আগুন বের হয় সেটা জমিনের দিকে আসে না, উপরের দিকে যায়। তার মানে সূর্যটা আমাদের দিকে উল্টা ভাবে আছে, সূর্যের আসল মুখ উপরের দিকে। এরপরে 70,000 রহমতের ফেরেশতারা ওই সূর্যের আগুনের উপরে পানি ঢালতেছে। এরপর চৈত্র মাস ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করা যায় না। মাঝে মাঝে খবর পাওয়া যায় অমুক এলাকায় অতিরিক্ত তাপদাহের কারণে কিছু মানুষ মারা গেছে। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে 100 হাত মাথার উপরে সূর্যটা এসে পড়বে। একটা মুখ নয়, 12-13টা মুখ সব খোলা থাকবে। উল্টো ভাবে নয়, মানুষের দিকে ভাবে তাক করে থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহর গোসা করে ডাক দিবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। আমি বান্দাকে কিয়ামতের ময়দানে এত নিয়ামত দান করছি, আমার বান্দা এত নিয়ামত পাওয়ার পরে নিয়ামত ভক্ষণ করছে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। দুপুরের সময় বাড়িতে মেহমান আসছে, দুলাভাই আসছে, মেয়ের জামাই আসছে, বেয়াই আসছে, শ্বশুর আসছে। বাজারের দোকানগুলো বন্ধ, কিন্তু এমন মেহমান দুপুরে গোশত দিয়ে আপ্যায়ন না করলেও হয় না। বাড়িতে একটা মাত্র মুরগি বা হাঁস আছে, বাচ্চাওয়ালা মুরগি। 2 দিন আগে বাচ্চাগুলো ফুটেছে। ইজ্জত রক্ষার জন্য বাচ্চাগুলো রেখেই মুরগিটা জবাই দিয়ে খেয়ে ফেলেছে। বাচ্চাগুলো একবার ডান দিকে দৌড় দেয় আর একবার বাম দিকে দৌড় দেয়, আর মাকে মা মা বলে ডাকে। আমি বলছি বান্দা খা খা, তবু আমি আল্লাহকে ভুলিস না, নিয়ামতের শুকরিয়া আদায় কর। আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করিস না। গরু দিয়া হাল চাষ করলো, হাল চাষ করতে করতে গরুর কাফের মধ্যে ঘা হয়ে গেছে। গরু দিয়া হাল চাষ করে ধান চাল ঘরে উঠাইয়া কুরমা পোলাও বিরিয়ানি রান্না করে খায়, গরুকে ভাগও দেয় না।
ওই গরুটা যেখানে খায় সেখানে ঘুমায়, সেখানেই প্রসাব পায়খানা করে। শীত নাই, গরম নাই, চারদিক থেকে বেড়াও নাই খোলা, মশারিও নাই, মশার কামড় খায় আর ঘুমায়। গাভী থেকে বাছুরটাও বাঁধছে অনেক দূরে যাতে দুধ খাইতে না পারে। গভীর রাতে বাছুরটা ডাক দিছে, মা গো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও দুধ দাও। ওই গাভী ডাক দিয়ে বলছে, রে বাছুর ইনি আমাদের মালিক, ইনি নেওয়ার পরে যা থাকবে সকালে তা খাবে। সকালবেলা আমার বান্দা বাছুরটাকে খুঁটির সঙ্গে বেঁধে উড়ান থেকে দুধ দখল করছে। বাছুরটা ছেড়ে দিয়েছে, বাছুরটা সারা রাত দুধ পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। সারা পাইয়া বড় আশা নিয়ে মায়ের উলানের দিকে দৌড় দিছে। মায়ের উলানের বুটার মধ্যে যখন মুখ লাগায় দেখে দুধ নেই, দুধ নেই। একটা বুট আছে, একটা বুটায় মুখ লাগায় দেখে দুধ নাই, দুধ নাই। আর একটা বুটা দেখে দুধ নাই। দেখবেন ওই বাছুরটা তখন মাথা দিয়া মায়ের দুধের ওলানের মধ্যে জোরে জোরে গুঁতা দেয়, আবার মুখের ওলানের মধ্যে মুখ লাগায় দেখে দুধ নাই। এরপরে দেখবেন বাছুরটা মায়ের ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়া মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াওয়ান লেখেন আসলে বাছুরটা গিয়া মায়ের কাছে নালিশ দেয়, ও মা সারা রাত আমি খাই নাই, তুমি বলছো দুধ পাবো, কিন্তু এখন মোটেও নাই, মোটেও নাই। ও মা ক্ষুধার যন্ত্রণায় আমি দাঁড়াইতে পারি না। ওই গাভীটাকে দেখবেন তখন বাছুরটার কপালে চাটে, গলার মধ্যে চাটে, পিঠের মধ্যে চাটে। আসলে বাছুরটাকে গাভীটা সান্ত্বনা দিয়ে বলে, রে বাছুর ইনি আমাদের মালিক, এদের গোলামি করার জন্য আল্লাহ পাঠাইছেন। ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। আমাকে সকালবেলা নামায়া নিয়ে যাইতো, আমার কাঁধের মধ্যে জোয়াল দিয়ে আমার জোয়ালের সঙ্গে শক্ত করে লাঙল বেঁধে লাঙলের কুটি মাটির মধ্যে ঢুকাই আবার লেজ ধরে নাড়া দিত। আমি যখন হাঁটা দিতাম আমার ঘা জায়গায় ওই জোয়ালের ঘষা লেগে কলিজা পর্যন্ত আমার ব্যথায় বেদিত হয়ে যাইত। আমি ব্যথায় দাঁড়ায় গেলে আমার মালিক আমাকে আবার এত জোরে জোরে ব্যথাঘাত করতো, পিঠের চামড়া উঠে যাইত। কষ্ট করে আমি আমার মালিকের হুকুম মানতাম। আল্লাহ যেহেতু বলে দিয়েছেন বনি আদমের খেদমত করার জন্য, আমাকে দিয়ে 1-2 ঘন্টা হাল চাষ করাইয়া আমার মালিক আমাকে ক্ষেতের মধ্যে জমিনের মধ্যে দাঁড় করাইয়া আমার মালিক নিজে খায়, কিন্তু আমাকে খাবারও দেয় নাই। খাওয়া দাওয়া সেরে আমার মালিক আমাকে দিয়ে আবার জহুর পর্যন্ত হাল চাষ করাইছে। ওরে বাছুর আমাকে দিয়ে হাল চাষ করাইয়া যেখানে ধানের বীজ রোপণ করছে, আমি যদি ক্ষুধায় বা ভুলে আমি ওই বীজের মধ্যে মুখ লাগাইছি তখনও আমাকে মারছে। আমি চাইলে আমার মালিককে গুঁতা দিয়ে শেষ করে দিতে পারতাম। এ বাছুর কিছু বলি নাই, কিছু বলি নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন রে গরু আমার বান্দা যা বলবে শুনবি, এজন্য কিছু বলি না, বলি না। ওরে বাছুর ধৈর্য ধর, ধৈর্য ধর। একটা কুকুর সারা রাত বাড়ি পাহারা দেয়, মালিক ঘুমায়। ফজরের পরে মালিক যখন দরজা খুলে, কুকুরটা দরজা খোলার আওয়াজ পাইলে লেঞ্জাটা গুটাইয়া একটা দৌড় দিয়ে মালিকের পায়ের কাছে গিয়ে মুখটা ঘষে আর কোন কোন করে আওয়াজ করে। ওই কুকুরটা ডাক দিয়ে বলে, রে মালিক আপনার বাড়ির কাটা ছুটা খাইলাম, জানি না আপনার খেদমত ঠিকভাবে করতে পারছি কিনা, যদি আমার ভুল হয় মাফ করে দেন। ওই মালিক তো কুকুরের ভাষা কিছুই বোঝে না।
যার জন্য কুকুরটাকে লাথি মেরে কয়েক হাত দূরে ফেলাইয়া দেয়। ওই কুকুরটা চাইলে মালিকের হাতে কামড় দিতে পারত, পায়ে কামড় দিতে পারত, কিন্তু মালিককে কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই। ওরে মুসলমান, একটা কুকুর মালিককে চিনল, গরু বকরি ভেড়া মালিককে চিনল। তুমি আমি শ্রেষ্ঠ জাতি হইয়া মালিককে কি চিনলাম না? কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, ধরে শুনে যাও, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে। কত আলেম পাঠাইলাম, কত নবী রাসূল পাঠাইলাম, হাত পায়ে ধরে কত চোখের পানি ছেড়ে বুঝাইলো, মানে নাই, মানে নাই। ওই সূর্য আল্লাহর ওয়াদার পায়ে যখন সমস্ত তাপ গুলো ছেড়ে দিবে, দুনিয়ার অকৃতজ্ঞ বান্দার মাথা চারাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মতো উতলাতে থাকবে, শরীরের চারপাশ দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। কার কাছে যাইবা? বাবার কাছে, মায়ের কাছে, সন্তানের কাছে লাভ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, ভাই ভাইকে, বোন ভাইকে, ভাই বোনকে, বন্ধু বন্ধুকে, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। যদিও ঘটনাক্রমে সন্তান আর মায়ের দেখা হয়ে যায়, ওই সন্তান বিনয় করে অনুনয় করে বলবে, মাগো আমি তোমার সেই সন্তান, যেই সন্তান না খাইলে তুমি খাও নাই, না ঘুমাইলে তুমি ঘুমাও নাই। ও মা, আজকে একটা নেকের জন্য জাহান্নামে যাইতেছি, ও মা একটা নেক দাও, নেক দাও। ওই মা ডাক দিয়ে বলবে, কে তুমি চিনলে? আমার কোনো ছেলে নাই, ছেলে ছিল না, এমনকি আমার বিয়াই হয় নাই। কার জন্য পাগল হইছে? দুনিয়ার জীবনটা বড় সংক্ষেপ, দুনিয়ার জীবন বড় সংক্ষেপ। এই যে দুনিয়ার আপন আপন খেলা, দুনিয়ার মধ্যেই শেষ। ও পর্দালের মা, একবার চিন্তা কর শুনি, মা গো, এখন যদি তোমার মরণ হইয়া যায়, তোমার স্বামীও কাঁদবে, তোমার সন্তানগুলো কাঁদবে, কিন্তু যতই কান্নাকাটি করুক তোমাকে একদিন দুনিয়াতে রাখার চেষ্টাও করবে না। একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে কবর খুঁড়বে, একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে বাঁশ কাটবে, একদিকে কান্নাকাটি করবে, আর একদিকে মসজিদ থেকে খাটিয়া নামাবে, একদিক থেকে কান্নাকাটি করবে, অন্যদিকে গরম পানি বসাবে। মা গো, যেই ঘরে তুমি নতুন বধূ হইয়া নতুন শাড়ি পরে ঢুকছো, ওই ঘর দিয়া পাতলা সাদা মাঝখানে কাপড়ের প্যাকেট হইয়া বের হইব। ও মা, তোমাকে কবরে রেখে তোমার বাবা চলে যাবে, ভাই চলে যাবে, স্বামীও চলে যাবে। হয়তো তোমার ছোট ছোট সন্তানগুলো তোমাকে ভুলতে পারবে না। এজন্য ঘন্টা দেড় দুই তোমার কবরের পাশে বসে, কবরের মধ্যে, কবরের উপরে গড়াগড়ি করবে, চিল্লাবে, কান্নাকাটি করবে। গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম 3-3.5 বছরের একটা মেয়ে, ফুটফুটে একটা মেয়ে, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, কেউ নাই, কেউ নাই, বড় মায়া, বড় আদর, বড় আশা নিয়ে, বড় করুণ মাকে ডাক দেয়, মা। একবার ডাক দিয়া ডানে তাকায়, বামে তাকায়, আবার কিছুক্ষণ কবরের দিকে তাকাইয়া থাকে, আবার কিছুক্ষণ পর একটা ডাক দেয়, আম্মা। ওই বাচ্চা তো জানে না মাকে আর কোনোদিন পাবে না, ওই মা আর কোনোদিন জবাব দেবে না। ও পর্দালের মা, তোমার সন্তানগুলো কয়েকদিন হয়তো তোমার সুখে খাওয়া দাওয়া করবে না, ঘুমাইবে না, কিন্তু কয়েকদিন পরে তোমার সন্তানগুলো স্বাভাবিক হয়ে যাবে, তোমার স্বামী আর একটা বিবির জন্য পাগল হয়ে যাবে। ও আল্লাহর গোলাম, তোমার আমার হিসাব আর অবস্থাও কিন্তু এক। যদি তোমার আমার এখন মরণ হইয়া যায়,
যে সন্তানগুলো তোমাকে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বাসায় ফিরতে দেরি হলে যেই বিবি বারবার ফোন দেয়, খানা খায় না, যেই বিবি তোমার আমার সঙ্গে একই বিছানায় সারাটা জীবন কাটা দিল, তোমার আমার মারা যাওয়ার পর ওই সন্তানগুলো 2 দিন পরে সম্পদ ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি করবে। তোমার আমার বিবি একটা স্বামীর জন্য পাগল হইয়া যাবে, অতএব লাভ নাই, লাভ নাই। একটা বাড়ি আছে আর একটা বাড়ির জন্য পাগল হয়ে গেছে, একটু জমিন আছে আর একটু জমিনের জন্য পাগল হয়ে গেছে। কার জন্য রেখে যাইবা? লাভ নাই, লাভ নাই, লাভ নাই। বরং দুনিয়াতে যত বেশি রাখবা ততই কবরে বিপদ আসবে। অতএব দুনিয়ার মধ্যে যত সম্পদ এগুলো আল্লাহর নেয়ামত মনে করে আল্লাহর রাস্তায় বিলাইয়া দাও। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্য যতটুকু দরকার ততটুকুই রাখো, এর চাইতে মোটেও বেশি নয়। ওই জহুরুল হক কিশোরগঞ্জের বাজিতপুরের সন্তান, হাজার হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল, আজকে কবরে শুয়ে রইছে। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রইছে, আখিরাতের কামেও লাগে নাই। ওরে মুসলমান, দুনিয়ার মায়া ছাড়ো, অন্তরের মধ্যে আল্লাহর মায়া, ভালোবাসা, মোহাব্বত, ভয় ঢুকাও। দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো দুনিয়ার পাশ্চাত্যবাদীদের কাছে গোলাম হব না। দুনিয়ার মধ্যে যতদিন থাকবো কার গোলামি করব? জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন, কার গোলামি করব? আরো জোরে বলেন, কার গোলামি করব? যতটুকু আলোচনা হলো, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। দোয়া না করে যাব না, মুখতাসার দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া কি আমি করব? মুখতাসার দোয়া হবে। অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এদিকে খুব কম আসা হয়, একটু ভিতরে তো এদিকে গাজীপুরে শুধু চান্দনা চৌরাস্তা একটা মাহফিল করি গাজীপুরের মধ্যে। আর জামিয়া ইসলামিয়া যাত্রাবাড়ি হুজুরের তত্ত্বাবধানে নুরুল ইসলাম সাহেবের মাদ্রাসায় আসি। এবছর আসবো নতুন করে। আপনাদের লতিফপুর মাদ্রাসায় গেলাম, দেখলাম, খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মোহতামিম সাহেব চিনতাম না, এটা আমার দুর্ভাগ্য। বুজুর্গ মানুষ। যাত্রাবাড়ি হুজুরের সাথে আমার তাআল্লুক খুব ভালো। হুজুরের বাড়ির মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসার মাহফিলে থাকি। ময়মনসিংহের বালিয়া মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ, শেষ দিন থাকবো।